স্যার নমস্কার। নমস্কার, ভালো আছো সবাই? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। স্যার আপনার নামটা যদি বলতেন। আমার নাম দুলাল চন্দ্র বিশ্বাস, বাবার নাম নটবর বিশ্বাস, বাড়ি করতিপাড়ায়, পোস্ট অফিস রতনহাট, সদর ঝিনেদা। আমি 1988 সালের 23শে মার্চ নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবনে ঢুকি, আর শেষ হয়েছে 1922 সালের 30শে ডিসেম্বর। বাহ, আপনার অনেক বড় একটা কর্মজীবন। বড় কর্মজীবন। আপনার বহুত ছাত্র আপনার হাতে আছে। হ্যাঁ, বহুত হয়তো আপনার মনেও নেই তাদের নাম। অনেকের নাম মনে নেই, চিনি, অনেকের চিনিও নেই। এই তো অবস্থা। এখন শারীরিক অবস্থা কেমন? সব শারীরিক অবস্থা, আমার আজ থেকে 22 বছর আগে হাই প্রেশার হয়েছিল। তারপরে কবে কবে ডায়াবেটিস হয়েছে, আমি জানতে বুঝতে পারিনি। তারপরে এই আজ 8 বছর স্ট্রোক করে গেছি, ঠিক আছে, কর্মজীবনে স্ট্রোক করে গেছি। তারপরে চলতেছে আর কি। ও, এখন ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, স্ট্রোক করেছি, রাজকীয় রোগ আমার ভিতরে ঢুকেছে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। ও আচ্ছা আচ্ছা, 2 ছেলে। হ্যাঁ। বড় ছেলে অডিট অফিসার, হেড অফিস সেগুনবাগিচায় চাকরিরত, আর ছোটটা সিলেট প্রকৌশল বিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ার পড়তেছে। ও, দেখে ছোট্ট সংসারে আছেন এখনো। বড় ছেলে বিয়ে দিয়েছেন তো? বড় ছেলে তো বিয়ে দিচ্ছে। স্যার আপনি যখন প্রথম কর্মজীবনে ঢুকেছিলেন আমাদের নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে, তখন আপনার বেতন কত ছিল? ওই সময় আমার বেতন ছিল 437 টাকা। 1988 সালে? হ্যাঁ, 1988 সালের 23শে মার্চ। 400? 23শে মার্চ 437 টাকা। ওই সময় কি এরকম যেরকম ঘুষ ঘাস দিয়ে ঢুকতে নাকি? এরকম অবস্থা ছিল না। আচ্ছা আচ্ছা। আর আপনি যখন 2022 সালে চাকরি ছাড়লেন, এই সময় লাস্ট পর্যায়ে আপনার স্যালারি কেমন আসলো? আমার এই লাস্টে এসে 27,500 টাকা আসলো। এই যে চাকরি চলে গেলে একটা পেনশন পান, এই পেনশনের বিষয়টা আপনার অভিজ্ঞতা কি? পেনশনে আমাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই, এককালীন। তবে সেই এককালীন টাকা পালেও আমার জীবদ্দশায় যে টাকা পাবো এরা বললে মনে হয় না। আজ 1.5 বছর তো রিটায়ার্ড করেছি, তা আরো 2.5 বছর পাশে মনে হয় আমার কোনো টাকা পয়সা আসবে না। আপনি এই বয়সে আপনি টাকা নিয়ে তো কি করবেন? এখন ডায়াবেটিক্স, শারীরিক অসুস্থতা খারাপ, আপনি নাই 20 লাখ পেলেন, তাও এখন পাচ্ছেন না। আসলে আটকে আছে কিসের জন্য? মানে কি এমন আইন দেখা এখানে? আইন এমন বিষয় না, আমাদের কোনো শিক্ষকই 3.5 বছরের পাশে কোনো টাকা পায় না। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা চাকরি করতেছে, এখনো রিটায়ার্ড করতেছে, এর আগে 3.5 বছরের পাশে কোনো টাকাই ওঠে না। ও, এটা তো অনেক একটা অমানবিক কাজ। অমানবিক। কারণ এখন 3.5 বছর পরে যে আপনাদের যে স্যারগুলো মারা গেছিল চাকরি অবস্থায়, যে ওয়াব স্যার মারা গেছিল, তারপরে জালাল স্যার তো মারা গেছে, জালাল স্যার মারা গেছে, তারপরে প্রশান্ত স্যার এখন আছে? প্রশান্ত স্যার বেঁচে আছে। প্রশান্ত স্যার বেঁচে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনার এখন বর্তমানে মাওলানা স্যার আছে? শুধু মৌলানাই আছে আমার আমলের। আপনার আমলে মাওলানা আছে। বিকাশ স্যার তো সেদিন 2000 সালে আসলো। এই 2000 সালে। আচ্ছা আচ্ছা। অনেক কিছু তো দেখেছেন জীবনে, স্কুল জীবনে। ভালো ছাত্র, আপনার ছাত্র ভালো ভালো পর্যায়ে আছে। না, আমার ছাত্র ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো পদেও চাকরি করে, বুঝেছো? যাক, এখন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বা আপনার ছাত্রদের উদ্দেশ্যে, আপনার সন্তানদের উদ্দেশ্যে কিছু নসিহত করেন? নসিহত এখন আমার কথা আছে যে যারা চাকরিরত অবস্থায় আছে তারা প্রমোশন পাইয়া আরো বড় পদে চাকরি করুক, এই আশীর্বাদে আমি টাকার জন্য করি, আমার মনিকের জন্য করি। আর যারা চাকরি করতেছ না তারাও চাকরি পাওয়ার জন্য একটা চেষ্টা করুক, চেষ্টা করলে তারা পাবে। আমার হাতে যে সমস্ত ছাত্র আছে ও চাকরি পাবেই, এর মিস নেই, বুঝেছো? খুব ভালো লাগলো আপনার কাছে। এখন অবসর জীবনটা আপনার কেমন কাটছে? মানে অবসর জীবনটা আমার জমি জমাও আছে, তো বড় ছেলেতে বলেছে যে জমি জমাতে আর খাটাপিটার দরকার নেই, অনেক কিছু করলে খাটলে আর খাটাখুটির দরকার নেই, এই স্বাভাবিক অবস্থায় চলাফেরা করো আর খাওয়া দাও, ঠাকুরের নাম কাম করো। যখন চাকরি করতেন, এখন ধরেন চাকরি নেই, রিটায়ার হয়ে গেছে, ওই সময়টা আর এই সময়টা কি
খারাপ লাগে যে আমি স্কুলে যেতাম, এখন যেতে পারছি না? না, স্কুলে সারাটা জীবন, ধরো যে 35 বছর ধরে স্কুলে গেছি, হঠাৎ করে বন্ধ করে দিলাম। এটাই। তা আমি অবশ্যই হেড স্যারের কাছে আমি বলেছিলাম যে আমি কয়েকটা দিন স্বাভাবিক অবস্থায় চলাফেরা আসা যাওয়া করি, কিন্তু বলে যে না, আপনি যেখানে রিটায়ার্ড করে যাচ্ছেন সেখানে আর আসবেন কি জন্য। তাই এই জন্য আর আমি কোনদিন আর ওই পথ বাড়ালাম না। না, এটা গেলে তো আপনার শারীরিক অবস্থা ভালো থাকতো, হ্যাঁ, মন এই যে- মানসিকতা ভালো থাকতো, এই যে বা আপনার মনে একটা প্রফুল্ল থাকতো। থাকতো। এখন এই যে নিরিবিলি দিন কাটান, গাছগাছালির সাথে কথা বলে এক প্রকারের। না, এই জায়গায় আমার একটা আমের বাগানও করেছি এইখানে। আচ্ছা, ওখানেও টুকটাক কাজ মাঝে মাঝে সময় দিই, ঠিক আছে। তা আপনার সহকর্মী যারা আছে মানে ওই সময় টিচাররা, তাদের কথা কি মনে পড়ে? তাদের মনে পড়ে মানে কি, আমরা প্রথম আমলে ইসাক স্যারের সান্নিধ্যে পাইয়ে, ইসাক স্যার যে লেভেলের মানুষ চিন্তাই করা যায় না। ইসাক স্যারের সান্নিধ্য পেয়ে খুব হাই লেভেলে বাস করেছি। আলমুখির ইসাক স্যার? না, আড়মুখ না, এই খরাসুন ইসাক স্যার। ও, খরাসুন ইসাক স্যার। উনি মানুষ খোড়া ছিলেন, উনি স্বাভাবিক অবস্থায় হাঁটতে পারতেন না, তারপরেও ওনার মন মানসিকতা খুব ভালো ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যে দিনগুলো আছে, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এই টাকাটা যদি তাড়াতাড়ি উঠাতে পারি, তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি বসে থাকবো না, একটা ফার্মাসি করে নেব। তেলতলায় হোক, নলডাঙ্গায় হোক, ঝিনাইদহে হোক, যাতে সময়টা কেটে সময়টা যায়। কেটে যায়। ও স্যার, তাহলে স্যার এই ফার্মেসির উদ্যোগটা যেন আমাদের নলডাঙ্গা বাজার হয়, যেহেতু আপনার নলডাঙ্গায় সারা জীবন কেটে গেল, নলডাঙ্গায় তো কাটলো, তাহলে আপনার বাকিটা যে হলে- নলডাঙ্গা হলে বেস্ট হয় আর কি। বেশ ভালো হয়। তারপর কেন আপনার আপনার সন্তান যারা যারা আছে, আপনার ছাত্ররা আছে যারা আছে, তারা আপনার কাছে একটু দোয়া নিতে পারবে। না, সে তো অবশ্যই ছাত্র ছাত্রী বা সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো হোক, ভালো থাক, সুস্থ থাক, এটি আমি দোয়া করি। কারণ স্যার, যে শিক্ষকতা লাইফটা আপনি যেহেতু এখন অবসর সময় কাটাচ্ছেন, আগে দিন পার করতেন, সময় পার করতেন, এখন কিন্তু আপনার অনেক কষ্টে দিন কাটবে এক প্রকার। কষ্ট, হুম। সেই কষ্ট, অত কষ্ট আর নেই, কারণ বড় ছেলের আগের বার এসে টিভিতে যে কি একটা বক্স লাগাই দিয়ে যায়, ও লাগাই দিয়ে গেছে, সব চেনে সারাদিন রাতি অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান দেখি সময় কাটাই। ও আচ্ছা আচ্ছা। যাক স্যার, তাহলে আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার শরীর সুস্থ রাখে, আমরা দোয়া করি। আর কিছু বলবেন স্যার? না, ব্যক্তিগত আর কি কথা বলবো, তোমরা যারা ছাত্র ছাত্রী আছো সবাই আমার জন্য একটু দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকো, স্বাভাবিকভাবে জীবনযাপন করো, সৎ পথে থেকে সৎ আইতি চলাচল করো, এটি আমি আশীর্বাদ করি। স্যার, আপনার জীবন থেকে শিক্ষা নেওয়া বা আপনার জীবনের অভিজ্ঞতা আপনার ছাত্রদের জন্য কি শেয়ার করবেন, বা কি করলে ছাত্রদের ভবিষ্যৎ ভালো হয়? আপনার জীবন থেকে একটা শিক্ষা নেওয়ার কিছু একটা বলেন। আমার জীবন থেকে শিক্ষা, আমি আমার জীবদ্দশায় কোনো অসৎ পথ অবলম্বন করিনি, অসৎ পথে চলিনি, সৎ পথে থেকে সৎ পথের আয় দিয়েই আমি সংসার নির্বাহ করেছি। এবং আমি আমার বড় ছেলেটার কাছেও বলেছি যে বাবা, তুমি অলরেডি চাকরি পেয়েছো, অসুবিধা নেই, তবে অবৈধ ইনকাম করতে যেয়ে না, স্বাভাবিক যেটা হয় সেটাই নিয়েই সুখী থাকো। বাহ, খুব দারুণ। এই কথাটা তার বলে দিছি। আপনার কিন্তু অনেক ছাত্ররা কিন্তু দেখবে ভিডিওটা, অনেক ছাত্র দেখবে আপনার এই ভিডিওটা। ইউটিউবে থাকবে, চ্যানেল, ফেসবুকে যাবে, সব জায়গায় যাবে।